আশেপাশের উচ্ছেদ অভিযানের খবরে আগেই অবৈধ স্থাপনা সরিয়ে নিয়েছেন দখলদাররা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, এলাকাটিতে মোট কতটি অবৈধ স্থাপনা ছিল, আর এখন সেতু নির্মাণের জন্য আর কোনো বাধা আছে কিনা? রওশন, খুলনার আমি রয়েছি গল্লামারী এলাকায় এবং এটি মঈন নদীর পাড়ে। এখানে মূলত এখানে ব্রিজের কাজ চলছে। এই ব্রিজের কাজ কেন্দ্র করে এখানে কিছু অবৈধ দখলদার এই জায়গাটি দখল করেছিল। প্রায় শতাধিক স্থাপনা এখানে ইতিমধ্যে অবৈধভাবে তৈরি করেছিল। এছাড়া ছোট বড় আরও বেশ কিছু এখানে প্রতিষ্ঠান করে এখানে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছিল এখানকার কিছু অসাধু ব্যবসায়ী। তো গতকালই সড়ক ও জনপদের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছিল এবং কিছুক্ষণ পরেই ব্যবসায়ীদের পক্ষ থেকে তারা অনুরোধ জানিয়েছিল যে আমরা নিজেরাই সরিয়ে নিব, যে কারণে সেই অনুযায়ী তারা গতকাল সরানোর কাজ শুরু করে এবং এখনো পর্যন্ত সরানোর কাজ করছে। এলাকার যারা দখলদার ছিল তারা কিন্তু এখানে তাদের যে ব্যবসায়িক যে সম্পদ ছিল বা যে মালামাল ছিল সেগুলো রক্ষার্থে মূলত তারা নিজেরাই এটি সরিয়ে নিয়েছে, কারণ প্রশাসন কঠোর অবস্থানে ছিল এবং যে কারণে তারা এই কাজটি তারা নিজেরা উদ্যোগ নিয়েই এটি করেছে। আপনারা জানেন যে খুলনার প্রবেশদ্বার বলা হয় এই গল্লামারীকে। এখানে দুটো ব্রিজ রয়েছে, সেটির একটি ভাঙা হয়েছে এবং এটি দীর্ঘসূত্রিতার কারণে ঠিকাদার যাকে দেওয়া হয়েছিল ঠিক সময় মতো তারা কাজ না করার কারণে এখানে দীর্ঘ যানজট লেগে থাকে প্রতিনিয়ত এবং এখানে তার উপর দখলদারদের দখলের কারণে কিন্তু সড়কটি সংকুচিত হয়েছিল। এই সড়কটি এখন পুনরায় সড়ক বিভাগ বলছে যে তারা দ্রুত কাজ শুরু করবে এবং এটি 2-1 দিনের মধ্যে শুরু করবে, যে কারণে এই উচ্ছেদটি তারা করেছেন। 63 কোটি টাকা ব্যয়ে এই ব্রিজ এখানে নির্মাণ করা হবে এবং সুদৃশ্য এই এলাকাটিকে তারা এটি হাঁটার জন্য ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করবে এবং পাশাপাশি সড়কের প্রশস্তকরণ যে কার্যক্রম সেটিও তারা করবে বলে আমাদেরকে জানিয়েছেন। গতকাল তারা সড়ক বিভাগের উপস্থিতিতে 50টি যে প্রতিষ্ঠান ছিল এখানে প্রাথমিকভাবে তারা সেগুলো উচ্ছেদ করে এবং পরবর্তীতে ব্যবসায়ীরা নিজেরাই এটি সমঝোতার ভিত্তিতে পরবর্তীতে তারা এটা উঠিয়ে নেয়। এর ফলে এই এলাকার যে সৌন্দর্য আগামীতে সেটি দৃশ্যমান হবে দ্রুত এবং নির্মাণ কাজ গত 23 সালের জুলাই মাস থেকে এই কাজটি শুরু হয়েছে। সেই সময় থেকেই আসলে এখানকার যারা খুলনা শহরে যারা প্রবেশ করে এবং যারা বের হয় প্রতিনিয়ত এখানে দীর্ঘ যানজটের কবলে পড়তে এবং ভোগান্তিতে পড়তে হয়। সব মিলিয়ে রওশন, এখানে সাধারণ মানুষের মধ্যে একটি স্বস্তি ফিরে এসেছে, কারণ পাশে খুলনা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয় এবং শিক্ষার্থীরাও অনেক ভোগান্তিতে পড়ে। এখানে গত ভর্তি পরীক্ষাতেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে শিক্ষার্থীরা এসেছিল তারাও কিন্তু এখানে ভোগান্তিতে পড়েছে। অনেকে পরীক্ষার হলে ঢুকতে বেগ পেতে হয়েছে। সব মিলিয়ে আমরা এখানে যেটি দেখেছি যে এখানকার ট্রাফিক ব্যবস্থাও ভেঙে পড়েছিল। এটি উচ্ছেদের ফলে আস্তে আস্তে এখানকার যে যানজট এটি মুক্ত হবে এবং এখানে একটি দৃশ্যমান সৌন্দর্য বর্ধন হবে বলে মনে করছেন যারা সংশ্লিষ্ট রয়েছেন। সব মিলিয়ে এই ছিল রওশন আমার কাছে খুলনার গল্লামারী এলাকা থেকে এখানকার যে উচ্ছেদ কার্যক্রম গতকাল হয়েছিল সেটি এবং আজকে স্বেচ্ছায় ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠান সরিয়ে নিয়েছে তার সর্বশেষ খবর। খুলনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। শাহবাগ